তুফান ন্যাশনাল লেভেলে খেলব। তুফান হতে অ্যাটিটিউড। হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো গাইস, একটা জিনিস নিয়ে অনেক দিন ধরে চিন্তা করতেছি। এটা মানে আমি যে বিষয় নিয়ে আজকে কথা বলতে আসছি, এটা আর কি কোনো সিনেমা বা অন্য কিছু নিয়ে না, মানে সিনেমা রিলেটেডই, তবে সিনেমা নিয়ে না। কথা যে আমাদের ইন্ডাস্ট্রিতে বর্তমানে যদি বলা চলে একক রাজত্ব একমাত্র শাকিব খান কইরা যাইতেছে। এরপরে আর কোনো নায়কের সিনেমা নার বরাবর চলতেছে, মানে নার বরাবর এরকমভাবে চলতেছে। রায়হান রাফির ডিরেকশনে কিছু কিছু সিনেমা ভালো চলতেছে। শাকিব খানের সিনেমার পরে যদি কেউ শাকিব খানকে নিয়ে সিনেমা বানায় তো সেটা তো সুপারহিট যায়। তার সাথে সাথে রায়হান রাফির কিছু কিছু সিনেমা খুব ভালো চলতেছে। এরপরে রায়হান রাফিরা বাদ দিয়ে যদি ওই নায়ক যদি অন্য কোনো ডিরেক্টরের সাথে যা কাজ করতেছে তো ওই সিনেমা কিন্তু সুপারহিট তো পরের খবর, বাজেটটা রিকভারি করতে পারে না। এরকম একটা অবস্থা হয়ে দাঁড়াইছে। এটার কারণটা কি? যে ফ্যান বেজ নাই, কোনো নায়কের ওইভাবে ফ্যান বেজ নাই। তো ফ্যান বেজ কীভাবে তৈরি হয়? আমাদের বাংলাদেশে একটা সময় ছিল মাল্টি স্টার কাস্ট মুভি অনেক চলতো, অনেক হইতো। যেমন মান্না, অমিত হাসান, তারপরে অনেক রকমের নায়ক থাকতো। তারপরে মান্নার সাথেও তো শাকিব খানে অনেকগুলো সিনেমা বানাইছে, যে সিনেমাতে মান্নাও থাকে নাও, শাকিব খানও নায়ক থাকে। তো এরকম ছিল। তারপরে একটা সময় দেখছি ইলিয়াস কাঞ্চন, রুবেল একসাথে সিনেমা করতো। তো এরকম মানে মাল্টি স্টার কাস্ট মুভি অনেক চলতো, যেটা বর্তমানে চলে না। বর্তমানে যেমন দেখা গেছে যে আমাদের নায়কদের ভিতরে সিয়াম আহমেদ নতুন না, অনেক দিনই কাটায় দিছে, কিন্তু ওর ওই লেভেলের ফ্যান বেজ নাই যে একটা বিগ বাজেটের সিনেমা করলে এটা সফল হবে, ওইরকম কোনো সম্ভাবনাই নেই। তারপরে আমাদের আরফিন শুভ আছে, আমাদের রোশান আছে, তারপরে আমাদের আরফিন শুভ, রোশান, শরীফুল রাজ আছে। তো এরকম অনেক নায়ক আছে যারা নতুন নতুন আসতেছে ইন্ডাস্ট্রিতে। তো এদেরকে নিয়ে আমার যতটুকু মনে হয় শাকিব খান একজন সুপারস্টার। তো শাকিব খানের সাথে যদি এরা যদি কাজ করে ওই সিনেমা আরামসে ব্লকবাস্টার হয়ে যাবে। তখন হবে কি যে এই সুযোগে শাকিব খানের কাছ থেকে এদের শিখার অনেক কিছু থাকবে। একসাথে একই সিনেমায় কাজ করলে শিখার অনেক কিছু থাকবে। তো এরা সবাই শাকিব খানের কাছ থেকে শিখতে পারবে। তারপরে এটা তো শিখতে পারবে, এটা তো আছেই। আর এদের একটা ফ্যান বেস তৈরি হবে আস্তে আস্তে। যেরকম মান্নার সময় কিন্তু শাকিব খান কিন্তু মান্নার সাথে অনেকগুলো সিনেমা করছে। তখন কিন্তু মান্নার কথা বাদ দিই, আমরা রুবেলের সাথে যখন আমরা শাকিব খানের একটা সিনেমা দেখছিলাম তখন আমরা শাকিবরে আমরা কেউ চিনতামই না। ওই সময় রুবেলের সাথে দেখছিলাম, তখন কিন্তু আমাদের একটা ইন্টারেস্ট জাগছিল যে কিরে ভাই, এই নায়কটা তো অনেক ভালো কাজ করে। তো তখন কিন্তু ওর আস্তে আস্তে একটা ফ্যান বেস তৈরি হয়েছিল। তো এই জিনিসটা করা উচিত আমাদের, এখন এই জিনিসটা করা উচিত যে সব ডিরেক্টররা কাজ করেন ভাই, ওই এক নায়করা নিয়ে গল্প না লেখা যদি মাল্টি স্টার কাস্ট মুভি লেখেন যেখানে নায়ক থাকবে 2জন কি 3জন, এরকম যদি কোনো মুভি হয় ভাই, এরকম মুভি ইদানিং আমাদের হওয়া পুরোপুরি বন্ধ হয়ে গেছে। দেখা গেছে সিএমরা আমরা শুধু নায়কই কেন ভাই, নায়কই কেন দেখবো, ভিলেন হিসাবেও দেখতে পারি। শরীফুল রাজ বাবা, আপনি এটা ভাবেন নায়ক শাকিব খান কিন্তু অপোজিট সাইডে ভিলেন শরীফুল রাজ, এটা ভাবতে তো পারি আমরা। বা আরফিন শুভের আগেও একটা করছে, এখনও আপনি ওরা হিরোর জায়গায় আপনি ওরা ভিলেনের চরিত্রই দিয়ে দেখেন, রোশান রে দিয়ে দেখেন। এদেরকে দিয়ে যদি ট্রাই করা যায় যে হিরো বা ভিলেন, ঠিক আছে শাকিবের বিপক্ষে মানে থাকুক, ছোট ভাই থাকুক, ভিলেন থাকুক, ফ্রেন্ড থাকুক, যাই হোক, এদেরকে ওইরকম যদি ক্যারেক্টার দিয়ে যদি একটু পুশ করা যায় তো এদেরও কিছু একটা হবে। ভাই একটা কথা কি যে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি শুধু একজনের কাঁধের উপরে টিকে আছে, সেটা শাকিব খান। কিন্তু সারা জীবন শাকিব খান টাইনা নিবে না, আমাদের সারা জীবন শাকিব খান এই ইন্ডাস্ট্রিটারে টাইনা নিতে পারবে না। তো যখন এই ইন্ডাস্ট্রিটারে পুরো একা টাইনা নিতে পারবে না, তখন যখন থাকবে না, তখন আমাদের ইন্ডাস্ট্রিটারে কে টাইনা নিবে? বা শাকিব খান একেবারে যে একই বছরের ভিতরে 4টা-5টা সিনেমা করবে সবসময় করবে না। অনেক সময় আছে দেখা যাচ্ছে বান্দা হয়রান হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, তখন কিন্তু একটা সিনেমা করলো বছরে। বাকি যে 12 মাস, এই 12 মাস কি বৈশা থাকবো সিনেমা হলগুলা? বাকি সময়গুলোতেও তো সিনেমা আনা লাগবে। তো ওইগুলোর জন্য তো নায়ক তৈরি করা লাগবে ভাই। আমাদের ইন্ডাস্ট্রিতে তো নায়কই নাই তৈরি করা, মানে আছে না থাকার মতো, কারণ এটা কেউ চলতেছে না। তো আমাদের উচিত এখন যেসব ডিরেক্টররা কাজ করে, বা রায়হান রাফি, আমি বিশেষ করে রায়হান রাফির দিকে জোর দিতে চাইতেছি, কারণ এই বান্দার এটা আছে, মেধা আছে। যদি ভাই এরকম পারেন যে মাল্টি স্টার কাস্ট, যেখানে নায়ক 2টা হবে, বা শরীফুল রাজ আপনার ভিলেনের চরিত্রই দেন, শাকিব খানরা হিরো থাক, বা একই সাথে 2জন থাক, ভাই দিয়ে কইরা তো দেখেন, একবার কইরা দেখেন, একবার ট্রাই কইরা দেখেন, অবশ্যই ভালো কিছু হবে, খারাপ হবে না, ভালো কিছু হবে। শাকিব খানের এখন বয়স হয়ে যেতেছে, আস্তে আস্তে বাড়বে বয়স।
এ তো সারা জীবন নায়ক হিসাবে থাকতে পারবে না। আর শাকিব খান আর কয় বছর, বড় জোর আর 10-15 বছর আর ইন্ডাস্ট্রিতে হিরো হিসাবে থাকবে, তারপরে তো ওর বয়স হয়ে যাবে। আর কতদিন ভাই, একটু চিন্তা করেন ভাই। বিশেষ করে আমি রায়হান রাফির এই জোরটা দিতে বলতেছি, কারণ উনারই মেধাটা আছে, উনি এই কাজটা করতে পারবে। বাকি ডিরেক্টররা অনেক কিছুই শেখার বাকি আছে রায়হান রাফির কাছ থেকে, এটা আমার কাছে যতটুকু মনে হয়। যাই হোক ভাই, আমার তো এটা মন্তব্য ছিল। তোমাদের কার কি মন্তব্য অবশ্যই আমারে জানাবা। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে পাশে থাকার চেষ্টা করবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।